নমস্কার সবাইকে আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজ আমি আর ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজ এসেছি একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য। দেখুন, আজকালকার বেশিরভাগ বাড়িতেই কিন্তু একটাই বাচ্চা, আর বাচ্চারা ভীষণভাবে চাপের মধ্যে থাকে। পড়াশোনাটা ওদের মাথার উপরে আজকাল কেন জানি না খুব বেশি চাপিয়েই দেওয়া হয় বলে আমার মনে হয়। তো এই জন্য আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত একটা দিন হলেও বাচ্চাকে একটু পার্কে নিয়ে যাওয়ার, একটু ঘুরতে নিয়ে যাওয়ার, একটু খেলতে দেওয়ার অন্যান্য বাচ্চাদের সাথে। তো আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে আপনারাও একটু চেষ্টা করবেন ওদেরকে একটু খোলামেলা পরিবেশ দেওয়ার। সব সময় চাপ দিয়েই বাচ্চাদের ওপরে যে সব কিছু করানো যাবে সেরকমটা কিন্তু নয়। তো এই জায়গাটা দেখুন আমাদের বাড়ির একদমই কাছে, আমি ওকে নিয়ে এসেছি এখানে ঘুরতে। বেশিরভাগ দিন ওকে আমি ছুটির দিনেই নিয়ে আসি, তবে আজ ওর মনটা ভালো ছিল না আর ছুটির দিনেও শরীরটা একটু খারাপ ছিল, তো সেদিন আসা হয়নি, ওর জন্য আজকেই আমি ওকে নিয়ে আসলাম। আর এই যে দেখুন এখানে আসতেই ও কত খুশি হয়ে যায়। বাড়িতে সব সময় কীরকম একটা করে থাকে, ওর ভালো লাগে না মনে হয়, বোধ হয়। তো এই দেখুন আসতে কত খুশি হয়ে গেছে, এই জন্যে ও খুশি হয়ে ছুটছে। আর এখানে আরও অনেক বাচ্চা আছে, আর আমিও যেহেতু সবসময় বাড়িতে এরকম বন্দি থাকি, আমারও একটু বাইরে বেরোলে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো ওই যে এখানে চলে এসেছি, আরও পাশে একটা খেলার মাঠও আছে, ওখানে অনেক বাচ্চারা খেলাও করছিল। আমি তো আসলেই এখানে ভীষণ খুশি হয়ে যায়। আর গৌরাঙ্গীকে দেখুন ও কত খুশি হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আমাকে একজন মেসেঞ্জারে জিজ্ঞেস করছিলেন যে ম্যাম জি&জি ব্লগটা কেন। তো জি&জি ব্লগস হচ্ছে আমার মেয়ের নাম গৌরাঙ্গী দে, আর আমি গোপা দে, তো এই জন্যই আমাদের ব্লগের নাম জি&জি। আর এখানে দেখুন খেলছে, কত আনন্দ করছে, আমার খুব ভালো লাগে। বিশেষ করে সব মায়েদের কাছে এটা একটা আনন্দের সময় যখন তাদের বাচ্চারা অনেক হাসি খুশি থাকে, খেলতে পারে। এই যে আর ওর মাকে ছাড়া ও কিছুই বোঝে না, যেখানেই যাচ্ছে খেলুক যাই করুক, মা তুমি আসো। ওই যে পাশে সিঁড়িটা দেখছেন ওটা দিয়েও আমাকে উঠে যেতে বলে ওর সাথে, কিন্তু এটা বাচ্চাদের জন্যে। আর এই পাশের ভিউটা দেখুন, পার্কটার দেখুন কত সুন্দর। আসলে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা। এখানকার চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা অনেক শান্ত, অনেক সুন্দর। এটা আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন, এটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর। শুধু এই জায়গাটা বলে না, এখানকার চারিদিকটায় প্রত্যেকটা জায়গায় অনেক অনেক সুন্দর। এই যে এরপরে দেখুন ও এখানে উঠছিল, আর এই সব করার ব্যাপারে ও একদম ফার্স্ট ক্লাস। এসব করতে দিলে ওরা আর কিচ্ছু চায় না। ওকে বোধহয় না খেতে দিলেও ও না খেয়েও এরকম করবে সারাদিন। আর এখানকার বাচ্চাগুলো জানি না আজকালকার বাচ্চারাও কেমন অদ্ভুত সব বিহেভিয়ার করে। আমরা সত্যি আমাদের সময়টা একটা অন্য রকমই ব্যাপার ছিল, আমরা সব গার্জিয়ানদের সাথেই মিশতাম, মানে আশেপাশের আরও বড়দের সাথে মিশতাম, খেলতাম, সবার সাথে কথা বলতাম। কিন্তু এখনকার বাচ্চারা না জানি একটু কেমনই অন্য রকম হয়ে গেছে। ওরা হয়তো অনেক কিছু শিখছে, অনেক আপডেট হয়েছে। আর এই যে তারপরে মেয়ে বলছিল মা আমাকে একটা বাবলস কিনে দাও না, তো এই যে এখান থেকে ওকে একটা বাবলস কিনে দিচ্ছিলাম। এরপর ব্লগটা আমি চলে এসেছি পরের দিন সকালবেলা। তো আমি 5টার সময় উঠে এই যে সব রান্না বান্না রেডি করে নিয়েছি, টিফিন পাঠিয়ে দিচ্ছিলাম আমার হাজব্যান্ডের জন্যে। এখানে এই যে তারপর ভগবানকে স্নান করিয়ে নিয়েছি, এই যে গোপালকে দর্শন করে নিন। এরপরে একটু সারাদিনে সকাল থেকে কাজ সারার পরে নিজের একটু শান্তির জায়গা চাই। জব করার সময় আমি বেসিক্যালি সব সময় একটু আলাদা ফাঁকা জায়গায় খুঁজি, আমার ভীষণ ভালো লাগে, নিজের মনের শান্তিটা দিন শেষে ভীষণ প্রয়োজন। তো এই জন্যে এখানে আমি এসে একটু জব সেরে নিচ্ছিলাম। তারপরে এই যে আমার মামু ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে আমাকে এসে গুড মর্নিং বলছিল এখানে। এই যে এটা আমি শর্ট ভিডিওতে আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। তো এই যে ঘুম থেকে উঠে হাসি মুখটা দেখলেই দিনটা ভালো হয়ে যায়।
আর আপনারাও ভালো থাকবেন, আপনাদের বাচ্চাকে যদি বাচ্চা থেকে থাকে তাদেরকে অনেক ভালো রাখবেন, একটু ঘুরতে দেবেন, হাসি খুশি রাখবেন। নমস্কার।